মাহে রমাদান, এই মাহে রমাদান আমাদের গুনাহগুলো কিভাবে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের শুরুতেই বলেছেন রমজান মাস সম্পর্কে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। এই রোজা তোমাদের পূর্ববর্তীদের যারা নবীদের উম্মত তাদেরকেও ফরজ করে দেওয়া হয়েছিল। কেন ফরজ করে দেওয়া হয়েছে? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো তাকওয়া অর্জন করাই হলো জাহান্নাম থেকে মুক্তির মূল চাবিকাঠি হলো তাকওয়া, মুত্তাকি, আল্লাহর ভয়। আল্লাহর ভয়। যদি কোনো কাঁটাওয়ালা একটি বিছানা, একটি বাগান অতিক্রম করতে হয়, তাহলে আমরা অনেক সতর্কতা অবলম্বন করে আমরা সে পথটা অতিক্রম করি, যাতে আমাদের পায়ে কোনো কাঁটা না পড়ে বা কোনো শরীরে কাঁটা না লেগে যায়। ঠিক তদ্রূপ মাহে রমাদান মাস আমাদেরকে সে তাকওয়া পরহেজগারি অর্জন করার জন্য এসেছে, জাহান্নাম থেকে মুক্তির জন্য। কারণ হলো আমাদের সমস্ত পাপের মূল উৎসই হলো আমরা পরকালকে ভয় করতে পারি নাই, আল্লাহকে ভয় করতে পারি নাই। আমরা যেরকম সহজ একটু কথা যদি বুঝতে পারি তাকওয়ার বোঝার জন্য, যেমন বিদ্যুতের যে লাইন, কারেন্ট, আমরা কিন্তু কোনো মানুষকে যদি বলা হয় আপনাকে অনেক টাকা দেওয়া হবে, এজন্য আপনি 1 মিনিট বা খালি হাতে দুটো তার হাত দিয়ে আপনি ধরেন, একজন বিবেকবান মানুষ যার বিবেক সচল রয়েছে সে কিন্তু তার ওই টাকার বিনিময়ে বিদ্যুতে হাত দেওয়ার সাহসে পাবে না, কারণ যতই টাকার ব্যবহার করা হোক না কেন। ঠিক তদ্রূপ যদি আমরা এই বিদ্যুৎকে যতটুকুন ভয় পেয়েছি, এতটুকুন ভয় যদি আমরা পরকালকে করতে পারতাম, আল্লাহকে করতে পারতাম, জাহান্নামকে করতে পারতাম, তাহলে কিন্তু আমরা অন্যায় করতে পারতাম না। জি মোহতারাম, আপনাকে ধন্যবাদ। আমরা যাচ্ছি মুফতি আবু জাফর সিদ্দিকী, আপনি যদি বলতেন কোন কোন আমল দ্বারা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুন নার ওয়ালা বিশিক্কি তামরাতিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম থেকে বেঁচে থাকো, আর সেটা যদি একটি খেজুরের ছোকলার বিনিময়ে হয়, তারপর তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। জাহান্নাম অত্যন্ত কঠিন জায়গা, আর রমাদানুল মুবারক এই ক্ষেত্রে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর অন্যতম একটি মৌসুম যেটাকে বলা যায়। তাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রজব মাস আসলেই দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার একটি হাদিসের মধ্যে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেন, যেই ব্যক্তি রমজান মাস পারলো না নিজের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করাইতে, সে যেন ধ্বংস হয়ে যায়। সুতরাং রমাদানুল মুবারক আসছে কিন্তু শুধু গুনাহ মাফ করানোর জন্যই নয়, নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য। আর এই রমাদানুল মুবারকের জাহান্নাম থেকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মৃত ব্যক্তিদেরকে কিন্তু জাহান্নামে প্রতি ইফতারির পূর্বক্ষণে অসংখ্য জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা মুক্ত করে দেন। যারা আমাদের থেকে চলে গেছেন আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। তবে আমরা যারা জীবিত রয়েছি, আমাদের কাজ হলো কিভাবে জাহান্নাম থেকে মুক্ত হওয়া যায়, তার জন্য কিন্তু আল্লাহ তাআলা একটা মাধ্যম তৈরি করে দিয়েছেন, সেটার নাম কিন্তু রমাদান। আর আপনি আগে বলেছেন কিভাবে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। রমাদান আসছেই কিন্তু আমাদের জীবনের সমস্ত গুণাগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করার জন্য। আর যে ব্যক্তি আসলে রমাদানুল মুবারকের রোজাগুলি পালন করলো, সে সম্পর্কে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আবারও বলেছেন, ওয়া মান ক্বামা লাইলাতাস সিয়াম ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কথাগুলি ব্যবহার করেছেন এবং বলেছেন, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা আশার বাণী। সুতরাং রমাদানুল মুবারকে রোজাই কেবলমাত্র আমাদের জন্য জাহান্নামের মুক্তির পথ হতে পারে। তাই আমি আপনার মাধ্যমে আপনার দর্শকবৃন্দদেরকে বলতে চাই, রমাদানুল মুবারকে রোজার যে হকগুলি রয়েছে, এই হকগুলি আদায় করি এবং পূর্ণতার সাথে রোজাগুলি পালন করি। আশা করা যায় এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন।